এভাবে মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মেহমান আসলেও এভাবে রান্না করে দিলে মাংস থেকে অনেক বেশি পছন্দ করে খাবে। এটা রেগুলার মাছ রান্না থেকে একটু আলাদা করে রান্না করা হয় বলেই এটার টেস্টটা এত বেশি। দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। এতে করে যখন আপনি এই রান্নাটা করতে যাবেন তখন কিন্তু একটুখানি দেখে নিতে পারবেন। আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব। আর আপনি চাইলে কিন্তু এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারেন। তো এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, বেশ ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে 10 মিনিট মতো মেখে তারপর কিন্তু আমি খুব সুন্দর করে এটা ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মাছটা বেশ ভালোভাবে মেখে নেব। আপনি চাইলে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েও মাছটা মেখে নিতে পারেন এই পর্যায়ে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি একটা ব্লেন্ডার জারে 2টা পেঁয়াজ কেটে, তার সাথে দিয়েছি আদা রসুন। এখানে কিন্তু আদা আর রসুন সমান সমান ছিল। সেই সাথে দিয়েছি একটা পাকা টমেটো, তার সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ। আর এই যে এখানে গরম পানি দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আধা চা চামচ পরিমাণ লাল সরিষা, আধা চা চামচ পরিমাণ হলুদ সরিষা, আধা চা চামচ পরিমাণ পোস্ত। তারপরে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এই বাটার কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্টটা বেড়ে যাবে আরও বেশি। তারপর চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজতে তো আমরা সবাই পারি, তাই আর এটা দেখালাম না। এবার ওই যে বাকি তেল ছিল তার মধ্যে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। তারপরে বেশ ভালোভাবে এটা আমি কষিয়ে নিয়েছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম রেখে। মাঝে মধ্যে কিন্তু 2-1 বার নেড়েও দিতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমার পছন্দ মতো আমি পানি দিয়ে দেবো। তো আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। এবার 3-4 মিনিট এটা জাল করে নিয়েছি। যখন এই যে এরকম বলক চলে আসবে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এটা রান্না করে নিব। তো এই তো প্রায় 5-6 মিনিট পরে আমি কিন্তু একটুখানি এটা নেড়ে দিব। আর এখানে আমি 4 পিস মাছ ভেজেছিলাম, এখানে আমি কিন্তু 3 পিস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। কারণ আমার ছেলে ডাল দিয়ে এই ভাজা মাছ খাবে, তাই ওর জন্য 1 পিস আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন এটা আমি আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য, আর দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি। আরও 1 মিনিট মতো রান্না করে নামানোর আগে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এতে করে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তারপর একটুখানি নেড়ে উল্টে পাল্টে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন তো পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে যে কোনো বড় মাছ রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে চাইলে কিন্তু এভাবে মাছ রান্না করতে পারেন। দেখবেন সবাই মাংস থেকে মাছই বেশি পছন্দ করে খাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।